জড়ায় ধরার পরে আমার হাত পা চাপা ধরে সরকার পতনের পর থেকে যেন দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি বেড়ে গেছে। দোকানপাট, রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় অবৈধতায় ভরে গেছে। আগে ডাকাতি করতে গিয়ে জিনিসপত্র নিয়ে চলে আসতো, আর এখন ডাকাতি শেষে ধর্ষণ করা হচ্ছে গৃহবধূকে। দর্শক ঠিকই শুনছেন, ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুরে। কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ডাকাতরা ঘরে থাকা স্বর্ণালংকার সহ প্রায় 2 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা যায়, এলাকাবাসীর পক্ষ থেকে প্রথম দিকে মামলা করতে ভুক্তভোগী পরিবারকে নিরুৎসাহিত করা হলেও 1 সপ্তাহ পর সোমবার গৃহবধূ ও তার শ্বশুর দৌলতপুর থানায় 2টি মামলা করেন। এরপরই বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে স্থানীয় রুশল মহলদারের ছেলে লাবু একই এলাকার তারিক ও সুবলের নেতৃত্বে 7 থেকে 8 জনের একটি সংবদ্ধ ডাকাত দল প্রথমে পাশের আব্দুর রাজ্জাক কলেজপাড়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ফেরার পথে তারা ভুক্তভোগীর বাড়িতে ঢুকে 3 বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা ঘরে থাকা স্বর্ণালংকার সহ প্রায় 2 লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।